গ্রেপ্তারের দুদিন পর জামিন পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। জামিন আবেদন শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন। পুলিশ প্রতিবেদন জমা দেওয়ার ভিত্তিতে জামিন শুনানির পর আসামি পক্ষের আইনজীবীদের জামিনের আবেদনের প্রেক্ষিতে তাকে জামিন দিয়েছেন পিপি ওমর ফারুক। রাজধানীর ভাটারা থানার শিক্ষার্থী এনামুল হক হত্যা চেষ্টা মামলায় নুসরাত ফারিয়াকে সোমবার দুপুরে কাশিমপুরে মহিলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে আংশিক শুনানি হয়। পুলিশ প্রতিবেদন দেয়া সাপেক্ষে 22 মে জামিন শুনানির দিন ঠিক করে আদালত। এর আগে রবিবার থাইল্যান্ড যাওয়ার সময় নুসরাত ফারিয়াকে শাহজালাল বিমানবন্দর থেকে আটক করে ভাটারা থানা হয়ে ডিবি হেফাজতে নেওয়া হয়। গতকাল আমরা যখন বেইল পিটিশন মুভ করেছিলাম তখন আমাদেরকে পুলিশকে অর্ডার দিয়েছিল যে একটি প্রতিবেদন দাখিল করতে, যে ওয়েদার শি ওয়াজ ইন দ্য কান্ট্রি অর নট অ্যান্ড অল দ্য এভিডেন্স দ্যাট উই সাবমিটেড। পুলিশ 22 তারিখ পর্যন্ত সময় নেয়নি, অত্যন্ত দ্রুততার সাথে তারা আজকেই এই রিপোর্ট প্রতিবেদন আমাদের বিজ্ঞ সিএমএম আদালতে দাখিল করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে একটি স্পেশাল পিটিশন আমরা মুভ করি যে ফর দ্য বেইল অফ নুসরাত ফারিয়া। এবং যেহেতু সত্যতা পাওয়া গেছে যে উনি দেশে ছিলেন না, আমাদের নতুন গ্রাউন্ডে ওনাকে বেল দেওয়া হয়। কিছু প্রসেস বাকি আছে, আমরা অলরেডি বেল বন্ড প্রসেস করে ফেলেছি, আমরা বাকি সকল প্রসেস করেছি। এখন ওনার জেল গেটে এই বেল বন্ড নিয়ে যেতে যতক্ষণ সময় লাগে আর কি। এদিকে নারী নির্যাতন মামলায় রাজধানীর ডেমরার বাসা থেকে সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে তোলার কথা রয়েছে। সঙ্গীত ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন ইস্যুতে বিতর্কে জড়ান সারেগামাপা খ্যাত গায়ক নোবেল। কখনো একাধিক বিয়ে, কখনো মাদক কাণ্ডে, কখনো বা আবার আর্থিক লেনদেন নিয়ে। এবার নোবেলের বিরুদ্ধে ধর্ষণ, পর্নোগ্রাফি ও নির্যাতনের অভিযোগ উঠেছে। 2 বছর আগেও প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল নোবেলকে।